এক সময়ের যে জমি জঙ্গলে ভরা ছিল সেখানে এখন চলছে নানা ধরনের শাকসবজি চাষাবাদ। আর সে কারণেই বদলে গেছে মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ। এতে করে একদিকে যেমন পুলিশ সদস্যদের নিরাপদ পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে সুরক্ষিত থাকছে পরিবেশ। আমরা এই যে সবজি বাগানে কাজ করি, এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের নেতৃত্বে কাজ করে এবং আমি সহ আমার আরও অনেক পুলিশ সদস্য ভাইয়েরা একসাথে কাজ করি। তো কাজ করে আমরা খুবই পরিতৃপ্ত, আত্মতৃপ্ত পাই। আমরা এই সবজি ক্ষেত থেকে সবজি খাই, ম্যাচে খাই, পুলিশ সদস্যরা অনেকে খেয়ে এটা খুবই আত্মতৃপ্ত এবং খুবই আনন্দিত আমরা। গত বছর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মেহেরপুরে যোগদানের পর থেকেই পুলিশ লাইনের পরিত্যক্ত জমিগুলোতে সবজি চাষের উদ্যোগ নেন আহসান খান। সরকারি কাজের অবসরে পুলিশ সদস্যদের নিয়ে সমন্বিত কৃষি প্রকল্পের আওতায় রাসায়নিক সারমুক্ত নিরাপদ শাকসবজি চাষ শুরু করেন পুলিশ সদস্যরা। নিজ উদ্যোগে আমার কিছু পুলিশ সদস্যদের আমি মোটিভেট করি, ওদের মোটিভেট করলে ওরা বলে, ওরা রাজি হয় যে স্যার আমরাও এটাতে কাজ করি, আমাদের আগ্রহ আছে। তখন আমি এই পতিত জমিগুলোকে চাষাবাদ করি, এখান থেকে এই জঙ্গল টঙ্গল কেটে পরিষ্কার করি এবং আমি এই ক্ষেত্রে আমার পুলিশ সদস্যদের জেলা কৃষি অফিসের সাথে একটা সমন্বয় সাধন করি। মাত্র এক বছরে পাল্টে গেছে মেহেরপুর পুলিশ লাইনের আশপাশের চিত্র। একসময় যে জমি জঙ্গলে ঘেরা ছিল সেই জমিতেই ফলছে লাল শাক, কলমি শাক, কপি, টমেটো, বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, কুমড়া, লাউ সহ অসংখ্য শাকসবজি। এছাড়াও তরমুজ, দেশি পেঁপে, কদবেল, জলপাই ও কলা সহ অন্তত 20 ধরনের ফল ও সবজির গাছ রয়েছে এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে বেগুন, মরিচ, এছাড়াও বরবটি দেখছেন, তরমুজ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। এগুলো আমরা নিজেরা উৎপাদন করছি। আমাদের যে ম্যাচ আছে, এই ম্যাচে আমরা এই সবজিগুলো প্রতিনিয়তই দিয়ে থাকি। আহসান খানের এমন উদ্যোগের ফলে দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা বিস্তীর্ণ জমি এখন সবজি আর ফলের গাছে ভরে গেছে। নির্ধারিত ডিউটি শেষ করে বাগান তৈরি করতে পেরে দারুণ খুশি মেহেরপুর পুলিশ ব্যারাকের পুলিশ সদস্যরা। সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আমাদের কষ্টে অর্জিত ফল হাতে করে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, তখন বেশ উৎসাহ হয়। আমার মতো আরও পুলিশ সদস্য এই আমাদের অর্জিত ফসল খেয়ে আনন্দ অনুভব করে। এখন বাজার থেকে পুলিশকে সবজি কিনতে হয় না। কৃষি অফিসের সহায়তায় এবং নিজেদের অর্থ ও পরিশ্রমে তৈরি মেহেরপুর পুলিশের সবজি বাগান এখন সবার কাছে অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা সম্পূর্ণ রাসায়নিক সার মুক্ত এবং জৈব সার দ্বারা আমরা এইগুলো উৎপাদন করছি। আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, যেমন লাল শাক, কলমি শাক, তারপর হচ্ছে পুঁই শাক, বেগুন, তারপর হচ্ছে বরবটি, আরো ইত্যাদি। এখানকার উৎপাদিত সবজি এখন পুলিশের অভ্যন্তরীণ পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে বলে জানান মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সামনের বছর আমরা এই প্রজেক্ট উঠে যাওয়ার পর আমরা আমাদের এই যে পুলিশ লাইনের সামনেই যে জমিটা দেখেছেন আপনারা, এই মেহেরপুর গাংনী রোডের পাশেই অনেক বড় একটা পরিত্যক্ত জমি, এটাতে মূলত জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেটা কেটে আমরা অলরেডি শাক বাগান বানিয়েছি এবং সেখানে সামনের বছরে আমরা কিছু ফলজ গাছ রোপণ করবো, অর্থাৎ বেদানা, আম এবং আপনার মালটা, কমলা, এগুলো চাষ করবো। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এবং সরল বিশ্বাসে আপনি যদি কোনো কাজে হাত দেন, তাহলে আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না, এখানে সাকসেস আসবেই। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে নিরাপদ কীটনাশক মুক্ত শাকসবজি খাওয়ার ফলে শরীরে পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। পরিত্যক্ত সব জমিকে চাষের আওতায় আনার কথা জানান মেহেরপুরের পুলিশ সুপার SM নাজমুল হক। আমরা জমিগুলো কাজে লাগাচ্ছি এবং নেসের যে আমাদের যে পুলিশ SF এর ফোর্স রয়েছে তাদের জন্য আমরা এই সবজি জোগাড় দিতে পারছি। তো সেটি আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য একটি বড় বিষয় যে আমরা এটা সফলতা দেখছি এবং এটি যাতে আরও ছড়িয়ে যেতে পারে। পুলিশের যে সমস্ত জায়গায়, পতিত জায়গায় পড়ে রয়েছে, সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলব, যাতে আমরা অন্যের জন্য এটি অনুকরণীয় হতে পারে। অনাবাদি পতিত জমিতে পুষ্টি উৎপাদনের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানান মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা চায়না খাতুন। সরকারি পতিত জমিতে চাষাবাদের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা। অনাবাদি পতিত জমিতে পুষ্টি উৎপাদনের লক্ষ্যে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যে প্রকল্পগুলি আছে
সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে না সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অতীত জমিগুলোতে কাজে লাগানো যায় তার বাস্তব প্রমাণ এখানেই, যে আমরা যেভাবেই করি না কেন যদি একটু উৎসাহ এবং সরকারিভাবে সহযোগিতা এবং যদি কিছু থাকে এখান থেকে একটা পরিবারের চাহিদা মিটিয়ে দেখা যাচ্ছে যে জমিটুকুতে করা হয়েছে একটা না একাধিক পরিবারের চাহিদা মিটানো করা যায়, এবং যদি আরেকটু বেশি করা যেত তাহলে এখানে বাজারও দেওয়া যেত। সরকারি জমিগুলো আমরা চাই যে প্রত্যেকটা সরকারি অফিসে যে প্রতি জমিগুলো পড়ে আছে সবাই এগিয়ে আসুন, আমাদের এই 1 ইঞ্চি জমি ফাঁকা না থাকে সেই প্রকল্পের আওতায়।